হয়েই গিয়েছিল, শেষ মুহূর্তে এসে এমডির কোন আত্মীয় জয়েন করতে। কেমন লাগে বলো তো? আচ্ছা, স্যার আমাকে একটা কাজ করতে বললো, কিন্তু করতে পারলাম না। স্যারকে বলো যেন মনে কষ্ট না পায়। আর আমি তোমার জন্য অবশ্যই আবার ট্রাই করবো। আর তোমার তো রেজাল্ট ভালো, চাকরি একটা হয়েই যাবে। জি। আমি 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 তাহলে আজ আসি, আমার টিউশনই আছে। যাবে, ঠিক আছে, চা খেয়ে যাও। না, আমি আসি, আপনি ভালো থাকবেন। তুমিও ভালো থাকো, আর স্যারকে সালাম দিও। জি, সালাম। কে? আরে বললেন না ভাই, স্কুলের টিচারের ছেলে। ও, এমডি স্যারের কোন আত্মীয় জয়েন করছে? কোন আত্মীয় জয়েন করছে? বানিয়ে বলেছে। কত রিকোয়েস্ট রাখা যায় বলেন তো ভাই? সম্ভব নাকি এভাবে? কলম ফেলে গেছে। হ্যাঁ, নিয়ে যান প্লিজ। কিরে রাশেদ, গিয়েছিলি জামিল অফিসে? হ্যাঁ, কি বললো, হয়েছে? চেষ্টা করেছে বললো, পরে নাকি ওই পোস্টে মালিকের কোন লোক জয়েন করেছে। যাক, চেষ্টা তো করেছে, এটাই বা কতজন করে। তুই যা, খেয়ে নে। আপনি টেনশন করেন না আব্বা, একটা না একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। হ্যালো। বাসে ফিরেছো? হ্যাঁ, ফিরলাম একটু আগে। তোমার কি কোনো কারণে মন খারাপ? না, কথা শুনে মনে হচ্ছে। তেমন কিছু না, একটু টায়ার্ড। হ্যাঁ, খেয়েছো রাতে? না, খাইনি এখনো, খাবো একটু পর। আচ্ছা, খেয়ে নাও তাহলে, পরে কল দিও। আচ্ছা, বাই। বাই। ভাই শোনো না, একটা কথা বলবো। আমাদের কলেজ থেকে পিকনিকে যাবে, আব্বার কাছে টাকা চাইলাম, বললো যাওয়া লাগবে না। কত টাকা? 800 টাকা। কবে লাগবে? এই সপ্তাহে। আচ্ছা, ঠিক আছে, দেখি। ভাই সত্যি? সত্যি? মা, আমি যাচ্ছি। টিউশনিতে যাচ্ছি বাবা? না, আগে ভার্সিটিতে যাবো, ওখানে একটু কাজ আছে, ওখান থেকে তারপর টিউশনিতে যাবো। তুমি 10 টাকা লাগিয়ে দাও। রাশিদ বাবা শোন, হ্যাঁ। কখন ফিরবি বাবা? রাতেই তো ফিরি মা। কিছু বলবে? না, বলছিলাম কি, আসলে তো রান্না করার মতো কিছু নেই ঘরে। তোর কাছে যদি কিছু টাকা থাকতো তাহলে তোর বাবাকে বাজারে পাঠাতাম। টাকা? হ্যাঁ, আচ্ছা তো মা, 500 টাকা বাবাকে দিও। বাবা, মাসের শেষ তোর কাছে আছে তো? আরে মা, তুমি টাকাটা বাবাকে দিও আর 10 টাকা লাগিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, তোর মা কি বাসায় আছে? জি আছে। একটু গিয়ে বলবে যে স্যার একটু কথা বলতে চাই। কেমন আছে? জি, ভালো। কিছু বলবেন? জি, মানে আসলে এখনো তো মাস শেষ হয়নি, কিভাবে বলি। কোনো সমস্যা নেই, টাকা লাগবে? জি, একটু দরকার ছিল, মানে আপনাদের যদি কোনো সমস্যা না হয়। কোনো সমস্যা না, একটু বসেন, আমি দিচ্ছি। কি প্রবলেম তোকে বলতেই হবে। বাবা, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। কেন বিয়ে করবি না? বাবা প্লিজ, আমাকে আর কয়টা দিন সময় দাও। আহা, একই কথা গত 2 বছর যাবত বলছিস। প্রথম বলতি পড়াশোনা শেষ হোক, পড়াশোনা শেষ হলো, এখন আবার নতুন বাহানা। আমি আর সময় দেওয়ার মাঝে নেই। বাবা প্লিজ, বাবা। দেখ, আমি তোকে অনেক আদর করি, তার মানে এই না যে তোর সমস্ত দাবি আমি মেনে নেব। কেন ওই ছেলেকে বিয়ে করবি না, কেন তুই সময় চাচ্ছিস, তা আমাকে আজকেই বলতে হবে। আর না হলে আগামী সপ্তাহের মধ্যে আমি তোর বিয়ের ডেট ফিক্স করবো। হ্যালো। হ্যাঁ, তুমি কি ফোন করেছিলে? টের পানি, আমি বাইরে ছিলাম। হ্যাঁ, বাসে কখন ফিরেছো? এই তো ঘরে ঢুকে তোমাকে কল দিলাম। আচ্ছা, খেয়েছো? না, খাবো একটু পর। ও আচ্ছা, খেয়ে একটা কল দিও। তুমি কিছু বলবে? তোর গলা এরকম শোনাচ্ছে কেন? তুমি খেয়ে কল দাও, পরে বলছি। না না, সমস্যা নেই, এখনই বলো। বাবা আমার বিয়ে নিয়ে প্রায় ফাইনাল কথা দিয়ে ফেলেছে। আমি কি করবো বুঝতে পারছি না। তোমাকেই বা কি করতে বলবো সেটাও বুঝতে পারছি না। কাল আমার সাথে একটু দেখা করতে পারবে? না, ওই যে বাড়িওয়ালা এসেছিলেন ভাড়ার জন্য। আচ্ছা, কবে দিবে বলছো? কিছু বলি নাই, বলেছি কাল জানাবো। ঠিক আছে, তুমি সপ্তাহখানেক টাইম নাও, আমি ম্যানেজ করে দিব। বাবা, তোর অনেক কষ্ট হয়ে যাচ্ছে না? আরে আম্মা, তুমি সব নিয়ে ভেবো না তো, যাও ঘুমিয়ে পড়ো, একদম ভেবো না। শুনো, কি ব্যাপার, হঠাৎ ডেকেছো? কোনো সমস্যা? সমস্যা তো লেগেই আছে। এইভাবে বলছো কেন? আচ্ছা রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বিষয়ে কোনো সন্দেহ আছে তোমার? না, কিন্তু হঠাৎ এ কথা কেন? সেই ভালোবাসা থেকে বলছি, তোমার উচিত তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ফেলা। তুমি হয়তো ভাবছো যে আমি কথাগুলো ইমোশনাল হয়ে বলছি, কিন্তু আমি একদমই ইমোশনাল হয়ে বলছি না। গত কয়েকটা রাত আমি এটা নিয়ে ভেবেছি, এটাই আমাদের দুজনের জন্য ভালো হবে। কি বলছো এসব? রিয়া, তুমি জানো আমার পরিবারের বড় ছেলে আমি, তাদের একমাত্র অবলম্বন এখন আমি। আমার বাবা মা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার ছোট বোনটা ডিভোর্সের পর নিজে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, আমাকে তার পাশে থাকতে হয়। আমার বোনের মেয়েটার জন্য দিন শেষে চিপস চকলেট নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হয়। আমার ছোট ভাইয়ের পড়ালেখা চলে আমার টাকা দিয়ে। আমার পরিবারের শক্তি এখন আমি। তোমার হাতটা ধরবার জন্য যতটুকু শক্তি দরকার আমার এখনো তা হয়ে ওঠেনি। কবে হবে তা আমি জানিও না। কিন্তু রাশেদ, এসবে তো আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, কিন্তু আমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আরো অনেকগুলো বছর। তুমি হয়তো
বছরের পর বছর ভালোবাসার জন্য অপেক্ষা করতে পারবে, কিন্তু শেষটা এমনই হবে। তখন তোমার এই বছরগুলোর জন্য কষ্ট হবে। তুমি একটা অনিশ্চিত জীবন নিয়ে আমার ঘরে উঠতে পারো, কদিন ভালো লাগবে, তারপর তারপর একসময় অসহ্য হয়ে উঠবে, সংসারে অশান্তি হবে। আমি চাই তুমি তোমার মতো করে জীবনটাকে গুছিয়ে নাও। রাজু, তোমাকে কিছুই করতে পারবে না। পারবো, আমি যেটা পারি, তোমাকে নিয়ে পালিয়ে যেতে পারি। আমি নয় তোমাকে নিয়ে পালালাম, তারপর আমার পরিবারটার কি হবে? আমাকে ছাড়া চলবে কি করে তারা? তাই বলে তোমার আমার এতদিনের ভালোবাসা, আমাদের এতগুলো শব্দ সব এভাবে শেষ হয়ে যাবে? আমি আগে অনেক ঠান্ডা থাকতাম, কিন্তু দিন দিন যত টেনশন বাড়ছে আমার মেজাজ তত খারাপ হচ্ছে। আগে স্টুডেন্টদের একটুও বকাঝকা করতাম না, কিন্তু এখন অল্পতে রেগে যাচ্ছে। এটা একদিন একদিন তোমার উপর পড়বে। তুমি ভাবে ভালোবাসা কমে গেছে, টাকার চিন্তা, একটা দায়িত্ব মানুষকে অস্থির করে তোলে। তোমার কষ্ট হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। এটাই কি সলিউশন?